হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের 6 তারিখ শিল্প সংস্কৃতি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার প্রশ্নটা কীরকম হতে পারে সে ব্যাপারে আজকে এই ভিডিওটা করা। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে তোমাদের কালকে কী কী করতে হবে। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানটির পরিকল্পনা এবং আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। তো দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সাজসজ্জা থেকে শুরু করে কি পরিবেশন হবে তা তোমরা কি করবে আলোচনা করে ঠিক করে নেবে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে কি পরিকল্পিতভাবে ধাপে ধাপে এই কাজগুলো করতে হবে। তো দেখো তোমাদের এখানে কাজ একে কী করতে হবে, কাজ একে তোমার অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা করতে হবে। তো এখানে কাজ একের ভিতরে তোমার ক খ গ আছে। তো দেখো এই কাজের জন্য তোমাদেরকে 20 জন একটি দল করে দেওয়া হবে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কীভাবে করবে তা নিয়ে আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তো দেখো এরপর তোমাদের দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, অর্থাৎ এক দলে 4 জন, এক দলে 10 জন, এরকম না, সব দলে 5-6 জনের মতো সদস্য থাকবে। তা না হলে লক্ষ্য রাখবে যেন একটি দলে যেন অন্ততপক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। তো দেখো আলোচনার সাপেক্ষে তোমাদের যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। তো দেখো কাজগুলো কি, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে অনুষ্ঠানের আয়োজক দল, অর্থাৎ একটা দল কি করবে অনুষ্ঠানের আয়োজন করবে। 2 নম্বর দল কি করবে অনুষ্ঠানের যে বিভিন্ন সাজসজ্জা লাগে সেই সাজসজ্জাটার দায়িত্ব নেবে 2য় দল। এবং 3য় দল কি করবে পরিবেশন করবে, অর্থাৎ অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি এগুলো করতে হয় না, এগুলো 3 নম্বর দল করবে। তো দেখো এই আয়োজক দল যারা এটা কি করলো যে আয়োজন করলো তাদের কাজটা কি মূলত। তো দেখো এই আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখতে হবে। তো দেখো এখানে কি করতে হবে, তোমাদের অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিতে হবে, অর্থাৎ তোমার অনুষ্ঠানটা কি নামে একটা সুন্দর একটা নাম দেবে তোমরা। এবং অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে, অর্থাৎ কখন কি হবে একটা সময়সূচি তৈরি করতে হবে। অর্থাৎ 10টায় ধরো অতিথি আসবে, এরপরে তোমার কি হবে এর পরবর্তী সময়ে ধরো তোমার 10:30টায় তোমরা জাতীয় সঙ্গীত গাইলে, 11টার সময় তোমরা অতিথিদের বক্তব্য শুনলে, এইভাবে তোমার একটা সূচি তৈরি করতে হবে। তো দেখো অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের একটি তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ কারা কারা তোমার অনুষ্ঠানে আসবে এবং অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র রাখতে হবে তোমার। তো দেখো অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করবে, অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় তোমাদের লিখতে হবে এবং তার মধ্যে কি করতে হবে তোমার কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে। অথবা তোমরা কি করতে পারো যে ধরো তোমরা যদি 2 নম্বর দলের সদস্য হয়ে থাকো, মানে একটা দল, মানে যে দলে পড়বে তার তোমরা কি করবে সে দলের কাজগুলো করবে। অর্থাৎ তোমরা যদি আয়োজক দলের ভিতরে পড়ো তোমাদের এই কাজগুলো করতে হবে। এবং তোমরা যদি সাজসজ্জার দলে থাকো তাহলে তোমার এই কাজগুলো করতে হবে। তো দেখো যারা সাজসজ্জার দলে পড়বে তাদের কি কাজ করতে হবে, দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে কি থাকবে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা তোমরা কি করবে আলোচনা করে নেবে। তো একদল কি করবে যারা তোমার দল সাজসজ্জার দল, তারা এক দলের যে কি করবে তোমরা একজন আলপনা আঁকবে। তো দেখো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা কি করব বিদ্যালয়ের প্রাঙ্গণে আলপনাকে সুন্দর করে তুলতে পারি। তো দেখো অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো ডিজাইনে কী করবে তারা আলপনা আঁকবে। তো দেখো এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে, পেন্সিল, তারপরে কালো কলম, কালো রং এগুলো ব্যবহার করতে পারি আমরা। তারপরে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আমরা আঁকতে পারি। এবং আমরা আরও কী করতে পারি, ধরো তুমি যে সাজসজ্জা দলে তুমি আলপনা আঁকতে পারো না, তুমি এখন নকশা করতে পারো। তো দেখো রেখাভিত্তিক, তো দেখো যে রিপিটেটিভ প্যাটার্নে একটি কী করতে হবে তোমাদের খাতায় নকশা আঁকতে হবে। এই নকশাটি হবে 5.5 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি এরকম বক্সে হতে পারে। তারপর দেখো পরিবেশন করতে হবে, অর্থাৎ নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এগুলো একটি তালিকা তৈরি করতে হবে। তো দেখো অথবা তোমরা যদি পরিবেশন দলের ভিতরে পড়ো তাহলে তোমাদের কি করতে হবে। তো দেখো যারা পরিবেশন দলে থাকবে তাদের দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে। এবং নাচ গান অভিনয় আবৃত্তি তার নির্বাচন এগুলোর অংশ হবে। তারপরে পরিবেশনা নাচ গান আবৃত্তি এগুলো করার জন্য প্রয়োজনীয় যে শ্বাস পোশাক আছে এগুলো তোমার তালিকা তৈরি করতে হবে। এরপর অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি তৈরি করতে হবে তোমার। এরপর তোমার কাজ 2 দেখো কী বলা হয়েছে, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে তোমার একক কাজ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু একটা একক কাজ, কাজ 2টা আছে, একটা একক কাজ। তো দেখো তোমার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান লিখতে হবে, এটা কিন্তু একক কাজ। তারপর স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীদের নিজেদের ফন্টে লিখতে পারো। অর্থাৎ দেখো যে এখানে কিন্তু বিভিন্ন ফন্ট থাকে আমাদের, যেমন ইটালিক বা বিভিন্ন ধরনের ফন্ট থাকে না, আমরা বিভিন্ন ফন্টে লিখতে পারি নিজেদের ইচ্ছা মতো।
দেখো তারপরে কাজ 3 কি আছে, দল ভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা এবং পরিবেশনা। অর্থাৎ এখানে কি করতে হবে দেখো, এখানে প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমার অনুষ্ঠানটি তোমার কি করতে হবে, পরিবেশন করতে হবে। তো দেখো নিচের ছক খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে তোমার মতামত দিতে হবে। তো দেখো কাজ 4-এ কি বলা হয়েছে, তোমার মতামত প্রদান। এটা কিন্তু একটা একক কাজ, খেয়াল করো এটা একটা একক কাজ 4। তো দেখো যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সেই দলের নাম লিখবো, অর্থাৎ তোমার যে দলের যে তুমি উপস্থাপনার মতামত দেবে সেই দলের নামটা লিখতে হবে। তো দেখো তার যে পরিবেশন করলো তাদের পরিবেশনের সবল দিক কী কী ছিল, মানে তারা আবৃত্তি বা নাচ কোন দিকটায় ভালো করেছে এই দিকটা তোমার লিখতে হবে, এবং তাদের যে দুর্বল দিক কী কী ছিল তোমার এখানে এগুলো লিখতে হবে। তাহলে বলতে পারো তাদের যে পরিবেশনা ভালো হয়নি বা কোন দিকটা ভালো হয়নি, নাচ ভালো হয়নি না গান ভালো হয়নি, এগুলো তোমার লিখতে হবে এখানে। ঠিক আছে, এইভাবেই মূলত তোমাদের এই শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। তো আশা করছি এইখান থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো তোমরা যদি এগুলো সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব।